তো এই অল্প সময়ের মধ্যেই আমাকে আপনাকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাস আমাদের মধ্যে আসলো, চলে গেল। এখন আমাদের চিন্তার বিষয় হচ্ছে রমজান মাসে আমরা কি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করা পেরেছি কিনা, এখন চিন্তার বিষয়। কারণ আমরা জানি এই হাদিস আমরা সবাই শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর গুনাহ করে না, সে ব্যক্তি ধ্বংস হয়। তারপর বলেছেন যে রমজান মাস পাওয়ার পর যে ব্যক্তি তার গুনাহগুলোকে ক্ষমা করাতে পারবে না, সে ধ্বংস হয়। মা বাবা পাওয়ার পরে যে মা বাবা খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করাতে পারবে না, সেও ধ্বংস হয়। তার মধ্যে একটা হচ্ছে যে রমজান মাস আমাদের মধ্যে আসছে, চলে গেছে। এখন আমরা কি আমাদের গুনাহগুলো ক্ষমা করাতে পেরেছি কিনা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। তো গুনাহ ক্ষমা করা এটা আমাদের জীবনের বড় একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য, যে আমরা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করাইতে হবে, আমাদের জান্নাতে যেতে হবে। এটা আমাদের বড় একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামের 120 নম্বর আয়াতে বলেন একটা প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামের 151 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য প্রশ্নটার কাছেও যেও না এবং গোপন প্রশ্নটার কাছেও যেও না। তাহলে প্রকাশ্য এবং গোপন যত ধরনের গুনাহ আছে, সমস্ত প্রকার গুনাহ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইত্তাকিল মাহারিম ফাকুন আহবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, হারাম কাজ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে। মানুষের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা বলে বিবেচিত হবে। তুমি গুনাহ ছেড়ে দাও, হারাম কাজ ছেড়ে দাও। সেজন্য আমার আপনার প্রত্যেকেরই উচিত গুনাহগুলো ছেড়ে দেওয়া, যেন গুনাহ আমার আপনার দ্বারা সংগঠিত না হয়। গুনাহ ছেড়ে দেওয়ার সর্বপ্রথম যে পদ্ধতি উপায়, সেটা হচ্ছে তাওবা করা। তওবা করতে হবে আমাকে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। হে ইমানদারগণ, তোমরা আন্তরিকভাবে তওবা করো, খাঁটি তওবা করো, মন থেকে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সেজন্য গুনাহ থেকে বাঁচার প্রথম পদ্ধতি হচ্ছে তওবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন তার কোনো গুনাহই নাই। যে ব্যক্তি তওবা করে, গুনাহ থেকে যে তওবা করে, সে ব্যক্তি এমন হয়ে যায় যে সে গুনাহই করে না, সে মাসুম হয়ে যায়, সে গুনাহই করে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম সন্তান সকলেই পাপী, সকলেই গুনাহগার, আর সেই গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যারা তওবা করে। তো আমাদেরকে তওবা করতে হবে। আমরা সকলেই গুনাহগার, তো এই গুনাহগারদের মধ্যে যারা তওবা করে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেজন্য তওবা করা, এবং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অনেক খুশি হয়ে যায়, ভীষণ খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি সফরে বের হয়েছে,
সফরে যাওয়ার পর সেই ব্যক্তি যখন মরুভূমির মাঝামাঝি গেছে, সেখানে যাওয়ার পর ওই ব্যক্তির সাথে যে পানীয় ছিল, খাদ্য ছিল, উট ছিল, তো সফরের মধ্যে তার ক্লান্তি এসে গেল। ক্লান্তি এসে যাওয়ার পর সে উট রেখে, খাদ্য সহ উটটা রেখে সে এক জায়গায় বিশ্রাম নিতে যেয়ে ঘুমিয়ে পড়ল। তো যখন ওই ব্যক্তি ঘুম থেকে উঠল, উঠার পর সে ব্যক্তি দেখতে পেল তার খাদ্য সহ যে উটটা ছিল সেটা হারিয়ে গেছে, সেটা নাই। এখন এই ব্যক্তি এমন একটা সিচুয়েশনে পড়েছে, সে যে জায়গায় গিয়েছে ওই জায়গা থেকে সে যে জায়গায় যাবে ওই জায়গার দূরত্ব এতটা বেশি যে তার কাছে এখন খাদ্য, পানি কিছুই নাই, তার যানবাহনও হারিয়ে গেছে। এখন সে যদি ওই জায়গায় যেতে চায় যেতে পারবে না, পথে তার মৃত্যু হবে, কারণ তার কাছে খাদ্য, পানীয় কিছুই তার কাছে নাই। আবার যে জায়গা থেকে সে আসছিল ওই জায়গায় যদি আবার ব্যাক করে, ওই জায়গার দূরত্ব এতটা বেশি, সেখানেও সে যেতে পারছে না, সেখানে গেলেও পথে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। তো সে এখানে ঘুমায় পড়ল। ওই ব্যক্তি মরুভূমির মাঝখানে গিয়েছে। এক একটা মরুভূমি কত বড়, যদি একটা উদাহরণ দিই আপনারা বুঝতে পারবেন। ধরেন আমাদের বাংলাদেশের আয়তন হচ্ছে 47,570 কিলোমিটার, 570 বর্গ কিলোমিটার বাংলাদেশের আয়তন। তো আফ্রিকাতে একটা মরুভূমি আছে সাহারা মরুভূমি, যেটার আয়তন 92 লক্ষ বর্গ কিলোমিটার। আমাদের বাংলাদেশ 60টার সমান ওই একটা মরুভূমি, সাহারা মরুভূমি। তো এরকম অনেক মরুভূমি আছে। তো এই ব্যক্তি যখন এমন একটা পরিস্থিতিতে পড়লো, সে সামনে যেতে পারছে না, পিছনে যেতে পারছে না, তো সে এখানে সিদ্ধান্ত নিল আমি এখানেই থাকবো, এখানে আমি মৃত্যু করব। ওই ব্যক্তি আবার সেখানে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠার পর সে আবার তার ওই বাহন খুঁজে পেল। ওঠার পর চোখের সামনে দেখতে পেত যে তার ওই খাদ্য পানি দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি এই মুহূর্তে এতটা খুশি হলো, খুশির চোটে আত্মহারা হয়ে সে বলে, হে আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আপনার গুরু। মানে ওই ব্যক্তি এতটা খুশি হলো, খুশির চোটে তার কথাটা উঠে গেল। সে কি বলছে তার খুশি নাই। সে বলল, আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আপনার বান্দা। সে বলতে চাইছিল যে আল্লাহ, আপনি আমার গুরু, আমি আপনার মোহাম্মদ একজন বান্দা। সেই ব্যক্তি ওই সময় কি পরিমাণ খুশি হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ থেকে যাওয়া গোলাম আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, তার চাইতে অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। সেজন্য যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। তো এটা হচ্ছে এক নম্বর পদ্ধতি গুনাহ মাফের, গুনাহ থেকে বেঁচে থাকার প্রথম পদ্ধতি হচ্ছে তওবা করা। 2 নম্বর ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যারা ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। ইউরসিলিস সালাআ আলাইকুম মিদরারা। বৃষ্টির প্রয়োজন, ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি দিয়ে দিবেন। ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। সম্পদ প্রয়োজন, ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর সম্পদ দিয়ে দিবেন। সন্তান হয় না, ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারে ফুটফুটে সন্তান দিয়ে দিবেন। আপনার খেত খামার প্রয়োজন, ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রয়োজন পূর্ণ করে দিবেন। ইস্তেগফারের অনেক উপকারিতা আছে। ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার 2 নম্বর উপায় হচ্ছে ইস্তেগফার করা। 3 নম্বর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন
كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে আপনি জানিয়ে দেন যারা আমার ভালোবাসা পেতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে আপনাকে যেন তারা ভালোবাসে আপনাকে মহব্বত করে আপনার অনুসরণ করে যেন তারা করে তাহলে কি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো দুই নম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যারা করে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তারা পায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাও তারা পায় তো তিন নম্বর কথা হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য করা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজে রাষ্ট্রে সকল ক্ষেত্রে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য চাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চাই